আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ভিডিওতে আমরা তিন ধরনের প্রশ্ন করা শিখেছি গুগল ফর্মের জন্য অনলাইন সার্ভেতে। তো ওই সার্ভেটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি? আমাদের ব্রাউজার কিংবা মোবাইলে একটা জিমেইল লগ ইন করা থাকে, তো এই জিমেইলের আন্ডারেই আমাদের সকল গুগল ফর্মগুলো জমা হয়। সো আমি যদি সার্চ দিয়ে এবার বের করি, আগেরবার যেমন গুগল অ্যাপস থেকে বের করছি, তো এবার যদি আমি সার্চ দিয়ে বের করি তাহলে দেখতে পাবো গো টু ফর্মসে গিয়ে নিচের দিকে আমার এই ফর্মটা জমা হয়ে আছে। সো এই যে আনটাইটেল ফর্ম, এটা আমি টাইটেল যদিও দিচ্ছি, ওরা এখন আপডেট করেনি। সো পার্সোনাল ইনফরমেশন নামে ছিল। তো আমি দু একটা কোয়েশ্চেন বানাইছিলাম, পরে এগুলো আমি ডিলিট করে দিই এখন। আগেরবার আমরা তিনটা কোয়েশ্চেন জাস্ট বানানো শিখছিলাম, সেটা মাল্টিপল চয়েস পর্যন্ত। তো এখন আমরা চেক বক্স থেকে শুরু করে বাকিগুলো শিখবো। তো আমি প্রথমে ডুপ্লিকেট করে নিচ্ছি নতুন প্রশ্ন বানানোর জন্য। তো প্রশ্নটা চেক বক্সের জন্য কি হতে পারে? চেক বক্স ফার্স্টে আমি সিলেক্ট করলাম। চেক বক্স মানে একাধিক উত্তর একসাথে সিলেক্ট করা, যেটা আমরা মাল্টিপল চয়েসে পারি না। সো হাউ মেনি কান্ট্রি ইউ উড লাইক টু ভিজিট ইন ফিউচার। সো এখানে আমি যেহেতু ডুপ্লিকেট করছি, আগের অপশনগুলো রয়ে গেছে, আমি নতুন নতুন অপশন দিয়ে দেই। নরওয়ে, জার্মানি, দেন নেপাল দেই, আরো অনেক কান্ট্রি আপনারা দিতে পারেন। সো চেক বক্স এটাও রিকোয়েস্ট করে দিলাম। নিউ কোয়েশ্চেন, সো আপনি নতুন যখন ডুপ্লিকেট করবেন তখন আগের কোয়েশ্চেনটা কেমন দেখা যায় অপশন সহ সেটা আপনি দেখতে পারবেন। সো এবার আমি কোনটা ফাইল আপলোড। ফাইল আপলোড মানে সাপোজ আপনি যে ফ্রেন্ডের ইনফরমেশনগুলো জানতে চাচ্ছেন, তার একটা ছবি আপনি দেখতে চান, তো আপনি যদি কন্টিনিউ দেন এখানে ফাইল আপলোড দিয়ে, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাকে একটা জায়গা দিচ্ছে যেখানে আপনি প্রশ্ন লিখতে পারবেন এবং আপনার বন্ধু এখানে একটা ছবি আপলোড করতে পারবে তার। তো যেহেতু এটা একটা পার্সোনাল বিষয়, ছবি অনেকে আপলোড করতে পছন্দ করবে না, সো এটা নট রিকোয়ার্ড দিয়ে দিলাম এবং প্রশ্নটা দিলাম অ্যাটাচ ইউর পিকচার। অ্যাটাচ ইউর পিকচার, ওকে। সো এখানে আমি একটা নাম্বার অফ ফাইলস একটাই রাখতেছি, কারণ একটা ছবি আপলোড আমি নিব। ম্যাক্সিমাম ফাইলের সাইজ একটু বাড়ায় দেই, কারণ ভালো রেজুলেশনের ফোনগুলোতে আমরা জানি ছবি 15 থেকে 20 এমবিও হয়। সো 10 ম্যাক্সিমাম আপনি দিলে হবে না। আমি ডুপ্লিকেট দিয়ে নতুন একটা অপশন নেই, কি বাকি রইলো এখন আমরা লিনিয়ার স্কেলটা নিয়ে একটা প্রশ্ন বানাই। সো লিনিয়ার স্কেল নিয়ে প্রশ্ন বানাতে গেলে কি লেখা যায়? এটা সাধারণত রেটিং করে। সো আমরা দিলাম রেট ইউর টিচার। রেট ইউর টিচার দিলাম আমি। সেটা 1 থেকে 5 দিলাম আমি, আপনারা চাইলে 10 পর্যন্ত দিতে পারবেন। রেটিংটা কিভাবে আসবে আমরা দেখি। রেটিংটা এভাবে আসবে। সো আপনি 1 2 3 4 একটা রেট আপনার টিচারকে দিতে পারবেন। সো এখন আমি লাস্ট আরেকটা নেই, আমরা বেশ কয়েকটা শিখে ফেলছি। আমরা এখান থেকে শর্ট অ্যান্সার শিখছি, যেখানে শুধু টেক্সট দিবে, মাল্টিপল চয়েস, চেক বক্স, ফাইল আপলোড, লিনিয়ার এক্সেল শিখছি। বাকিগুলো আস্তে আস্তে আমরা শিখে নেব পরবর্তী পর্বগুলোতে। তাহলে আমরা দেখে ফেলি, আমরা যদি ইমেইল নিতে চাই, ইমেইলটা কিন্তু ইম্পর্টেন্ট। এই গুগল ফর্মটা আপনি যার কাছে পাঠাবেন, সে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার দিবে, তারপর তার ইমেলটা আপনার লাগবে যাতে আপনি ফিডব্যাক পাঠাইতে পারেন। সো ইমেলটা একটু ডিফারেন্টলি দরকার নেওয়া, কারণ ইমেলটা অবশ্যই ভ্যালিড হওয়া দরকার। কেউ যদি এবিসিডি লিখে রাখে তাহলে তো হবে না। আর ইমেল একটা টেক্সট, তাই আমি শর্ট অ্যান্সার সিলেক্ট করতেছি। ইমেলটা আমার ভ্যালিড হওয়া দরকার, এই জন্য আমি রেসপন্স ভ্যালিডেশন সিলেক্ট করলাম এই 3টা দাগ মোর অপশন থেকে। এবার আমি এটাকে টেক্সট করে দিলাম, এটাকে ইমেইল করে দিলাম। এখন যদি কেউ ভুল ইমেল দেয়, তাকে একটা মেসেজ দিবে। মেসেজটা হবে রাইট কারেক্ট ইমেইল। সো এই এসএমএস চলে যাবে যদি সে ভুল টাইপ করে। এবার আমরা দেখি আমাদের ফর্মটা কেমন দেখতে হয়েছে। সে এরকম দেখতে হয়েছে। আমরা একটা সাবমিট করি। নাবিদ, বয়স কত দিব? 99, ব্ল্যাক কালার, রেড 4 দেই আমাদের ফেভারিট টিচারকে। নরওয়ে, জার্মানি, দেখেন চেক বক্সে কিন্তু অনেকগুলো সিলেক্ট করা যায়। ইমেল আমি একটা দিয়ে দিলাম। ইমেল যদি ভুল দেই, সাপোজ বিডির জায়গায় শুধু বি দেই, কি হবে দেখেন, এই যে রাইট কারেক্ট ইমেল, একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সেই জন্য আমরা এটা ভ্যালিডেশন করে নিছিলাম। ওকে, সো সব আমাদের দেওয়া হয়ে গেছে, আমরা এটা সাবমিট করে দিতে পারি। না, আমাদের ছবিটা দেওয়া হয় নাই, একটা ছবি অ্যাড করে দিই। ওকে, সো সাবমিট করে দিলে আমরা এই ডাটাটা আমরা দেখতে পারবো রেসপন্স অপশনে গিয়ে। রেসপন্স অপশনে গিয়ে আমরা দেখতে পারবো যে কি কি ডাটা পড়েছে। এবার আমরা এটা তো দেয়া দরকার, আমরা যাকে দিতে চাই, বন্ধুকে বা অন্য কাউকে যাকে সাবমিট করতে দিব, লিঙ্কটা দেওয়া দরকার। এই যে ফর্মটা আমি বানাইলাম সেটা এই মিডল অপশনে গিয়ে আমরা শর্ট করে নিব। অবশ্যই লিঙ্কটা শর্ট করে আমরা এটা কপি করে যাকে দিব সে আমাদের এই
গুগল ফর্মটা দেখতে পারবে এবং এটা সাবমিট করতে পারবে তাদের ডাটা। সো এভাবেই আমরা একটা গুগল ফর্ম বানাইতে পারি এবং এডিট করার জন্য আমরা যে কোনো সময়